এই যে আজকে আমি একটা জায়গায় এসেছি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম যে সব জোড়ায় জোড়ায় বসে আছে। অন্য মেয়ের মতো আপনার মেয়েও দেখবেন একদিন ফুরুক করে উড়ে পালিয়ে যাবে, একদম ফুরুক, আপনার কিচ্ছু করা থাকবে না। ফ্রেন্ড, আমার ব্যাকগ্রাউন্ডে সব জোড়ায় জোড়ায় বসে আছে। যারা জোড়ায় জোড়ায় বসে আছে এদের মধ্যে তো আপনার মেয়েও থাকতে পারে। যদি আপনার মেয়ে হয়ে যায় তখন আপনি কি করবেন ভেবেছেন? এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তাদের দোষ না, তাদের এটা বয়স, তাদের এটা বাজ বিচার করার বয়স নেই। কিন্তু দেখতে পাচ্ছেন সব এগুলো ফল্ট হচ্ছে তার বাপ মার, পিতামাতার ফল্ট। কারণ একটা মেয়ে যখন টিউশনে গেল, টিউশন থেকে কোথায় যাচ্ছে এটা তার কর্তব্য ও দায়িত্ব। বাপ মার মানে প্রতিটি সেকেন্ডে তাকে লক্ষ্য রাখতে হবে যে আমার মেয়েটা যে প্রাইভেট গেল, স্কুল গেল, সেই স্কুল থেকে কোথায় যাচ্ছে। কিন্তু আমরা সেটা লক্ষ্য রাখি না, ঠিক আছে? আমরা তাকে তার হাতে মোবাইল দিয়ে দিই, আদরের মেয়ে ভেবে মোবাইল দিয়ে দিই। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে সব কী করছে, কীভাবে তারা আনন্দ ফুর্তি করছে। তারা এটা আনন্দ করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা যারা গার্জেন আছি, এটা সম্পূর্ণ গার্জেনের ফল্ট। যে কীভাবে আমি একজন গার্জেন হয়ে মেয়েকে আমি ছেড়ে দিচ্ছি, দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা, কোনো লক্ষ্য রাখছি না, খেয়াল রাখছি না। তাই আমি বলতে চাইব, আমাদের এটা ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে যে এই যে জোড়ায় জোড়ায় সব বসে আছে, খানায় খানায় সব ভর্তি, ঠিক আছে? সব মানে রং ললিয়া মাতাচ্ছে। তো এটা আমি আপনাদের যেটা বলতে চাইছি যে আপনার মেয়েকে যখন টিউশন হোক, স্কুলে পাঠাবেন, তার মোবাইলটা একটু খেয়াল করবেন। যখন বাড়ি যাবে একটু মোবাইলটা নিয়ে দেখবেন, 5 মিনিট লাগবে। মোবাইলটা নিয়ে চেক করবেন যে মেয়েটা কার সঙ্গে কথা বলে, কোথায় যাচ্ছে, ঠিক আছে? একটা নির্দিষ্ট টাইম আছে যে এই টাইমের মধ্যে গেলে যদি দেরি হয় তাহলে জানবেন যে সে অন্য জায়গায় আছে। তো আপনি যদি এরকম না করেন তাহলে আপনার মেয়ের ক্ষেত্রে এরকম ঘটতে পারে। আমিও একটা মেয়ের বাবা, আপনিও একটা মেয়ের বাবা। তাই এটা অবশ্যই 100% সবাইকে লক্ষ্য রাখতে হবে যে আমার এটা দায়িত্ব, কর্তব্য, আমার মেয়েটা কোথায় যাচ্ছে। দেখছেন কীভাবে জোড়ায় জোড়ায় এমনভাবে বসে আছে। মানে যেহেতু ভিডিওটি সবাই দেখবেন, তো আমি প্রকাশ করতে পারছি না, বলতে পারছি না যে জোড়ায় জোড়ায় কী করছে। একজন গার্জেন হিসাবে, একজন সচেতন গার্জেন হিসাবে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই যে জোড়ায় জোড়ায় সব খানায় খানায় দেখতে পাচ্ছেন, আমার ব্যাকগ্রাউন্ডে সব জোড়ায় জোড়ায় বসে আছে। এগুলাকে আমাদের মাইন্ড না করলে হবে না। আমাদের এটা মনে রাখতে হবে যে এখান থেকেই দুর্ঘটনা ঘটবে, এখান থেকেই সে অন্য একজনের সঙ্গে চলে যাবে বা পালিয়ে যাবে বলেন। তো আপনাকে এটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। আমরা গার্জেন যারা, অবশ্য যদি মেয়ে হয় তাহলে তো 100% 24 ঘন্টা আপনাকে নখদর্পণে রাখতে হবে সেই মেয়েকে। আপনি চেষ্টা করবেন যে আপনার মেয়েকে যদি কোথায় যায় তাহলে সে আসার পর তার মোবাইলটা চেক করা, কোথায় গেল খোঁজ খবর রাখা। এভাবে যদি আপনি না করেন তাহলে অন্য মেয়ের মতো আপনার মেয়েও দেখবেন একদিন ফুরুক করে উড়ে পালিয়ে যাবে, একদম ফুরুক, আপনার কিচ্ছু করা থাকবে না। ফ্রেন্ডস, তো সেসব গার্জেনকে বলছি, হ্যাঁ, এই যে আজকে আমি একটা জায়গায় এসেছি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম যে সব জোড়ায় জোড়ায় বসে আছে। তো আমি ভাবলাম যে যাক একটা ভিডিও করে নেওয়া যাক, যদি সচেতনতা বাড়ানো যায়। তাই সেই উদ্দেশ্যে, গার্জেনের সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি, ঠিক আছে? তো আপনারা এই ভিডিওটা একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেক গার্জেন ভিডিওটা দেখে এবং সচেতন হয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।